আমি একটা সরকারি চাকরি পেয়েছি। সেটা কি জানেন? রান্নাবান্না করার। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে রান্নার আয়োজনে থাকছে এগুলোকে আপনারা কি বলেন? চিচিঙ্গা। আমরা উত্তরবঙ্গের মানুষরা আমরা কিন্তু এটাকে বলি কায়থা। হ্যাঁ? আবার পটুয়াখালীর দিকে যখন ছিলাম, পটুয়াখালী বরিশালের দিকে তখন এটাকে বলতো রেখা। সে যাই হোক যে যেই নামেই ডাকে। তো আজকে যা রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ডালগুলো ভিজিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন এগুলো পাট শাক। পাট শাকগুলো ভাজি করব। হ্যাঁ, গরমের সময় পাট শাক ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি পানি গরম করতে দিয়েছি, সাথে দিয়েছি একটুখানি লবণ দিয়ে এখন শাকগুলো ভালো করে ধুয়ে এই শাকগুলো আমি একটুখানি ভাপিয়ে নিব। এই জন্য ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু ভাপিয়ে নেওয়া হবে, একটু সিদ্ধ করে নেওয়া হবে। আর লবণ দেওয়ার কারণে শাকের মধ্যে যে একটু তিতা ভাবটা থাকে সেই তিতা ভাবটা কিন্তু অনেকটাই চলে যায়। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম। শাশুড়ি মা এভাবেই রান্না করে। বিয়ের আগে আমি অবশ্যই এই রান্নাগুলো পারতাম না। হ্যাঁ, কখনো এই রান্নাগুলো করিনি। শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি, কারণ শাশুড়ি মায়ের ছেলের আবার এই খাবারগুলো পছন্দ। তাহলে তো শিখতেই হয়, তাই না? বড়রা যা পছন্দ করে আমরা বউয়েরা কিন্তু সেগুলো শিখে নিই শাশুড়ি মায়েদের কাছ থেকে। তো অনেকখানি পানি দিয়েছিলাম মনে হচ্ছে, তাই ফুটে উঠছিল। ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু দেখে নিচ্ছি যে শাকটা আমার সিদ্ধ হলো কি না। বেশি সিদ্ধ হলেও সমস্যা আবার। হ্যাঁ, আর এদিকে আরেকটা চুলায় আমি ডালটা বসিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে চটজলদি সিদ্ধ হয়ে যায়। এতে করে কিন্তু গ্যাসের খরচটাও একটু হলেও সাশ্রয়ী হয়। তো পরিমাণ মতো হলুদ দিলাম, রসুন কোয়া আর মরিচ দিয়ে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, প্রেশার কুকারে 5-6টা সিজ দিলেই কিন্তু হয়ে যায়। আর এখন হাঁড়ির মধ্যে তেল দিচ্ছি, একটু মেপে মেপে দিচ্ছি যাতে বেশি না হয়। হ্যাঁ, একটু মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে এখন আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিলে ডালের ঘ্রাণটা খুব দারুণ আসে। হ্যাঁ, এখন আমি উপাসে ডালটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে ডালটা বাগার দিয়ে দিলাম। বাগার দিলে ডালের ফ্লেভারটা এত ভালো হয়, আমার ভীষণ ভালো লাগে। আর ফ্লেভারটা যাতে উড়ে না যায় এই জন্য ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। আর এখানে ফ্রাই প্যানে তেলে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচিও ভেজে নিচ্ছি সুন্দর করে। নিয়ে এই যে শাকগুলো যে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই শাকগুলো দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে শাকটা ভাজি করে নেব। আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। শাক প্রথমে অনেকখানি দেখায়, পরে কিন্তু অল্প হয়ে যায়। আমার প্রায় সময় শাকে লবণ বেশি হয়ে যায়, তাই খুব সাবধানে অল্প অল্প করে দেই। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই।